এখানে আমি যে বক্তব্যটা দিয়েছি কারো নাম উল্লেখ না করাতেও খুব ঝামেলা হচ্ছে আমার সাথে। আমি যদি নাম উল্লেখ করতাম আমার বক্তব্যের মধ্যে তাহলে কেমনটা হতো? আমি নাম লিখেছি শুধু ওই মসজিদে বক্তব্য দেওয়ার কারণে, তাছাড়া তো আমি নামও লিখতাম না। কি দরকার আমার নাম লেখা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম ফেসবুকে। সেটা হলো যে আমাদের বান্দাইখালা বাজারে 6 তারিখে 6 এপ্রিল একটা মাহফিল ছিল। এই বান্দাইখালা বাজার কর্তৃক একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল 6 তারিখে। এখন এ ব্যাপারে আমি একটা ভিডিও দিছিলাম। তো আমি যে বক্তব্য দিছিলাম ভিডিওতে, আমার বক্তব্যের মধ্যে আমি যতক্ষণ বক্তব্য দিছি সেই বক্তব্যের মধ্যে কোনো ব্যক্তি বা দলের কোনো নাম আমি বলিনি। কেউ বলতে পারবে না কোনো ব্যক্তি বা দলের কোনো নাম আমার ভিডিওর মধ্যে আছে, আমার বক্তব্যের মধ্যে আছে। তবে হ্যাঁ, এই 2-3 দিন আগে মসজিদে আসরের নামাজের পরে একটা এলান দেওয়া হলো যে আমাদের যে মাহফিলটা ছিল সেই মাহফিলটা বাতিল করা হয়েছে এবং সেখানে একজনের নাম উল্লেখ করা হয়েছিল। যখন মসজিদে এলানটা দেওয়া হলো ওই এলানের সময় একজনের নাম উল্লেখ করা হয়েছিল। আচ্ছা, আমার ভিডিওর মধ্যে কোনো ব্যক্তি বা দলের নাম ছিল না। তবে ওই যে মসজিদে যে এলান দিল একজন ব্যক্তির নাম ধরে, তো ওই এলান অনুযায়ী কিন্তু আমি আমার ভিডিওতে যার নাম মুখে এলান দিয়েছিল মসজিদে সেই ব্যক্তির নাম আমি ভিডিওতে লিখেছিলাম। এটাই তো নাকি? কিন্তু আমি লিখতাম না। যদি মসজিদে কারো নাম ধরে যদি এলান না দিত তাহলে তো আমি আমার ভিডিওতে যার নাম ধরে এলান দিয়েছেন তার নামে আমি লিখতাম না। কেন লিখবো একজনের নাম? লেখা তো অন্যায়। কিন্তু কখন লিখেছি? যখন এলান দিয়েছে মসজিদে এবং অনেক মানুষ ছিল, মসজিদ ভরা মানুষ ছিল, সবার সাক্ষাতেই সে নামটা বলল। মসজিদের কিছু ভিডিও আমার ভিডিওর সামনে দিয়েছিলাম, যার কারণে ওনার নামটা আমি লিখেছিলাম। কিন্তু আমার বক্তব্যের মধ্যে কোনো দল তো দূরের কথা, কোনো ব্যক্তির নামও এখানে আমি উল্লেখ করিনি। আর কারা এই মাহফিল বন্ধ করছে না করছে এই বিষয়ে আমি আপনাদেরকে আর কিছু অন্তত বলবো না। কারণ এখানে আমি যে বক্তব্যটা দিয়েছি কারো নাম উল্লেখ না করাতেও খুব ঝামেলা হচ্ছে আমার সাথে। আমি যদি নাম উল্লেখ করতাম আমার বক্তব্যের মধ্যে তাহলে কেমনটা হতো? আমি নাম লিখেছি শুধু ওই মসজিদে বক্তব্য দেওয়ার কারণে, তাছাড়া তো আমি নামও লিখতাম না। কি দরকার আমার নাম লেখা? কিন্তু অনেক ভাইয়েরা এই জিনিসটা ভুল বুঝেছে। আমি কারো নাম ধরে বলিনি, তারপরেও আমাকে অনেকে ভুল বুঝেছে। যাক, আমার কথার মধ্যে, আমার সব কিছুর মধ্যে যদি কোনো রকম খারাপ থাকে তাহলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।